একে একে উঠে আসছে একাধিক তথ্য। গোয়েন্দাদের দাবি, খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত তারিকুল ইসলামকে হাতে পাবার পর জানা গেছে রসায়ন জানা ছেলে মেয়েদের আইডি তৈরিতে লাগানোর পরিকল্পনা ছিল এবিটির। সেই মতো তৈরি হচ্ছিল স্লিপার সেল তৈরির কাজ। অসম পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে হাড় হিম করা তথ্য। জঙ্গি গোষ্ঠী এবিটির সদস্যদের গ্রেপ্তারের পর অনেক নতুন তথ্যই জানতে পেরেছেন গোয়েন্দারা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। তারপরই উঠে আসছে একাধিক তথ্য। গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে, জেলবন্দি অবস্থাতেই শুধুমাত্র যে রাজমিস্ত্রি কিংবা পরিযায়ী শ্রমিক নয়, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন নিয়ে পড়াশোনা করা বিভিন্ন স্টুডেন্ট, তাদেরকেও মগজ ধোলাই করে নিজেদের দলে যুক্ত করার পরিকল্পনা ছিল এবিটি জঙ্গি গোষ্ঠীর নেতাদের। একাধিক পরিকল্পনা করার পরেই তারা স্লিপার সেলের কাজে হাত দেয় বলে অভিযোগ। বিশেষ করে রসায়নের ছাত্রদের আইডি তৈরির প্রশিক্ষণ দিয়েই শুরু করার কথা ছিল নাশকতামূলক কাজের। মগজ ধোলাই করে এবিটি টিমের সঙ্গে যুক্ত করে মোটা টাকার প্রলোভন দিয়ে তাদেরকে নিজেদের টিমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল এই এবিটি জঙ্গি গোষ্ঠীর এই তারিকুল ইসলামদের। গোয়েন্দারা এমনটাই কিন্তু জানতে পেরেছেন। যা পরিস্থিতি আমাদের, পরমাণু শক্তি থেকে শুরু করে আভ্যন্তরীণ প্রতিরক্ষা দপ্তর যে অবস্থায় আমরা আছি, আমাদের দিকে যতই চক্রান্ত করুক তারিকুলের মতো ছেলেরা আমাদেরকে পেরে উঠতে পারবে না। এগুলো তো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বের করতে হবে। তো এত খরচা করে ট্যাক্স পেয়ারের পয়সায় নিরাপত্তার জন্য, মিলিটারির জন্য, রয়ের জন্য এত ব্যবস্থা আছে, সেগুলোকে তো বের করতে হবে। কেন্দ্রীয় সরকারকে বলুন রাজ্য সরকারের নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে পেলে নূর ইসলাম এবং আব্বাস আলীর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে। নূর ইসলাম এবং আব্বাস আলীর অন্যতম ঘনিষ্ঠ ছিল এই তারিকুল ইসলাম। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, অসম জেলে বন্দী জঙ্গি আব্বাস আলী মনিরুল ইসলাম এবার জঙ্গিদের নিজেদের হেফাজতে চাইছে বেঙ্গল এসটিএফ। সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে, জঙ্গিদের নিজেদের হেফাজতে চাইছে বেঙ্গল এসটিএফ। হেফাজতে চেয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, এটা বলার অপেক্ষা রাখে না যে বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে চেয়ে আরও তথ্য পেতে চাইছে? সেক্ষেত্রে গোয়েন্দারা ঠিক কবে আবেদন জানাচ্ছেন, আর কি কি তথ্য পাচ্ছ তুমি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আগামী সপ্তাহে আদালতে আবেদন করতে চলেছে বেঙ্গল এসটিএফ। তার কারণ গত সপ্তাহে এই তারিকুল ইসলাম বা সাদিক সুমন, তাকে বহরমপুর জেল থেকে নিজেদের হেফাজতে পেয়েছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। কিন্তু তারিকুল ইসলামকে জেরা করতে গিয়ে সেখানে বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছে, বা বলা ভালো তারিকুল বেশ কিছুটা অসহযোগিতা করছে, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে যে এই তারিকুল ইসলামের সঙ্গে তারিকুল জেলে থাকাকালীন তার সঙ্গে নিয়মিত দেখা করতে আসতো আব্বাস আলী এবং মিনারুল শেখ, যাদেরকে আসাম এসটিএফ মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট করেছিল। তাই এবারে আসামের জেলবন্দি এই মিনারুল এবং আব্বাসকে বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে নিতে চাইছে, যাতে তারিকুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়। কারণ এবিটির এই যে গ্যাং, মূলত আসাম এসটিএফ এর যে অপারেশন প্রঘাত, সেই অপারেশন প্রঘাতে এবিটির এগেনস্টে যে অপারেশন, সেই অপারেশনে বেঙ্গল এসটিএফও জড়িয়ে গেছে। মূলত তারা জানতে পেরেছেন এবিটির এই যে অপারেশন, এই অপারেশনে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই তারিকুল রহমান। একদমই সৈকত, বোঝাই যাচ্ছে অর্থাৎ হেফাজতে চেয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ। ধন্যবাদ তোমাকে সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।